মোস্তাফিজুর রহমান একজন বিশ্বমানের বোলার। এবার মোস্তাফিজুর রহমানকে নিয়ে প্রেস কনফারেন্সেই প্রশংসায় ভাসালেন পাকিস্তান সুপার লিগের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। দর্শক, পাকিস্তান সুপার লিগের 11তম আসরে গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতান। ম্যাচে বাংলাদেশের খ্যাত মোস্তাফিজুর রহমানের জাদুকারী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে মুলতানের বিপক্ষে লাহোর কালান্দার্সের এই জয়ের প্রধান নায়ক ছিলেন মুস্তাফিজ। কেননা আজকের এই ম্যাচে মোস্তাফিজুর রহমান তার 4 ওভারের কোটায় মাত্র 23 রান দিয়ে শিকার করেছেন 2 উইকেট। তার স্পেলের মূল বৈশিষ্ট্য ছিল শান মাসুদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্রেক থ্রু এনে দেওয়া। লাহোর বনাম মুলতানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। প্রথমে ব্যাট করে লাহোর 20 ওভারে 185 রানের পাহাড় গড়ে। লক্ষ্য তারায় নেমে মুলতান যখন ভালো শুরু করেছিল, ঠিক তখনই মঞ্চে আবির্ভাব ঘটে ফিজের। শান মাসুদকে ফিরিয়ে এরপর ডেথ ওভারে অসাধারণ নিয়ন্ত্রণ। 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 3 উইকেট তুলে নেন মুলতানের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি মোস্তাফিজকে প্রশংসায় ভাসান। তিনি বলেন, মোস্তাফিজ একজন বিশ্বমানের বোলার। আজ সে যেভাবে পরিকল্পনা অনুযায়ী বল করেছে তা অবিশ্বাস্য। বিশেষ করে শান মাসুদের উইকেটটি ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট। ও দলে আসাতে আমাদের ডেথ ওভারের দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে। ও একজন রিয়েল ম্যাচ উইনার। আইপিএলে কলকাতা থেকে বাদ পড়ার পর পিএসএলে মোস্তাফিজের এমন দুর্দান্ত প্রত্যাবর্তন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য এক বড় আনন্দের খবর। পিএসএল 2026 সালে মোস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সের হয়ে এমন ফর্ম ধরে রাখবেন বলেই প্রত্যাশা করছেন সকলেই। দর্শক, আপনার কি মনে হয় মোস্তাফিজুর রহমান কি সেরা খেলোয়াড় হতে পারবেন এবারের পিএসএল আসরে? তাহলে তা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।